ঋষিকে ভালোবাসিস? আমি এক্ষুনি আলীকে আনতে যাচ্ছি, আমি তুলে আনবো। সামলান, সামলান ওকে। দ্বিতীয়বার কুরুক্ষেত্র যুদ্ধ বাঁধার আগে সামলান। যা মরবে সবই আমার, যে বাঁচবে সেও আমার। আলিয়া, আলিয়া তুই ওকে বল, বল তুই ওকে ভালোবাসিস না। আলিয়া কি হলো বল? বাসি না, বাসি ভালোবাসি না, ভালোবাসি না। কাঁদছিস কেন আলিয়া? আপনি এই শাড়িটা পরবেন? কেন কেন? এই শাড়িটা পরলে না আপনাকে ভারী সুন্দর দেখায়, মুখের দিকে চেয়ে থাকতে ইচ্ছে করে। আপনি মুখ ফুটে কিছু চেয়েছেন আর সেটা দেব না, এটা ঠিক না। তাই এই নিন আইসক্রিমটা। আপনি কিছু খেয়েছেন? আগে আপনি কিছু খেয়েছেন? আগে না না না, ও অসুবিধে নেই, আমি ঠিক সামলে নেব। একবেলা না খেয়ে কোনো নিজ হাতে তুমি গেথে নিও ফেলো না আমারে ছড়ায় চরণ ধরিতে দিও গো আমারে নিও না, নিও না সরায়। কোথায় যাচ্ছ তুমি? চলে যাচ্ছি। কেন? কোথায় চলে যাচ্ছ? বাড়িতে। আর আনলা? যাবে না, এখানে থাকবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আলিয়া তোমার বউ, তুমি ওকে এখানে ছেড়ে কোথায় চলে যাবে? বললাম তো বাড়িতে। বাড়ি যাবে? হ্যাঁ, মা ওখানে রয়েছে। আসলে কি জানেন, ফিরে চাই। এই এই সম্পর্কটা না সত্যি হবার না। কেন এই কথা উঠছে কেন? এই যে একটু আগে উনি সবার সামনে বললেন যে উনি আমাকে ভালোবাসেন। ভালোবাসেন না, ব্যাস ইতি। ব্যাস সম্পর্ক এটি হয়ে গেল? এখানেই সবকিছু শেষ হয়ে গেল? হ্যাঁ, এখানেই সব কিছু শেষ। একবার ভালোবাসি না বললি আর মেয়েটা যে ছুটে গেল,
মেয়েটার চোখের জল, ভালোবাসি না বলতে গিয়ে যে মেয়েটার চোখের জল পড়ে, তার ভালোবাসার গভীরতা দেখেছ? তার মনের অবস্থা ভেবে দেখেছ? বুঝলাম না। তোমার শুধু নামটা না, তুমি সত্যিই গবা, একটা ইডিয়েট তুমি। ওর চোখে মুখে তোমাকে ভালোবাসি না বলতে কোনো ঘৃণা ছিল না, কোনো অপছন্দ ছিল না, ছিল শুধু কান্না। অর্থাৎ কিনা এই কথাটা বলতে গিয়ে ওর বুক ফেটেছে, ওর চোখে জল এসেছে। কেন বোঝো না? মেয়েদের মন তোমরা কখনো বুঝবে না? আমি না মেয়েদের মন বুঝি না। এর আগে কখনো কোনো মেয়ে আমার জীবনে আসেনি, এই প্রথম একজন, এই প্রথম কোনো মেয়ে। আমরা একসাথে একে অপরের সঙ্গে আমি 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 যাই। হ্যাঁ, গবা, গবা শোনো, আমার কথা শোনো। দয়া করে আমাকে আটকাবেন না। অনেক অপমানিত হয়েছে, অনেক খেলো হয়ে গেছে, আর ভালো লাগছে না। দাঁড়াও, গবা শোনো, আমার কথা শোনো। গবা, গবা শোনো, গবা দাঁড়াও, গবা। আলিয়া, আলিয়া, গবা চলে যাচ্ছে, ওকে আটকাও। আলিয়া, আলিয়া, ও তোমার স্বামী, হ্যাঁ, ওকে আটকাও। আমার কথা শোনো আলিয়া, গবা চলে যাচ্ছে। আলিয়া, আলিয়া, গবাকে আটকাও, ও চলে গেলে কিন্তু খুব মুশকিল হবে বলছি, তুমি ওকে আটকাও। ওকে আটকাবে কেন? আমার কথা শোনো আলিয়া, গবা চলে যাচ্ছে। আলিয়া, না, ওকে আটকাবে না। আলিয়া, তুমি ওনার কথা শোনো না, আমি বলছি তুমি ওকে আটকাও, ওকে আটকাও। আলিয়া, গবাকে আটকাও। আলিয়া, ওকে আটকাবে না। আটকাও, ওকে আটকাও, যাও, ওকে আটকাও। গবা, আলিয়া, গবা, আলিয়া, গবা, গবা। তুমি বললে কালকে আমি বস্তি জ্বালিয়ে ছাড়কার করে দেবো, পুড়িয়ে ছাড়কার করে দেবো আমি। তুমি রাজি? বলো তুমি রাজি আমায় বিয়ে করতে? বলো। হ্যাঁ হ্যাঁ, রাজি। কেন রাজি হবে না? 100 বার রাজি। তোমাকেই তো চেয়েছিলাম আমরা। কথাটা ওকে বলতে দিন না। মা, উত্তরটা আলিয়াই দেবে, আর আমি কনফিডেন্ট
যে আগে কি উত্তর দেয়। নাচো এখানে, কাম অন, এই দ্যাটস গুড, কাম অন, এই নাচ তো, নাচ। ওর সঙ্গে বিয়ে করা উচিত না তোমার। ও মানুষ না, সাপ। ভাবটা ভুলে যেও না, আলিয়াকে যদি নিজের বউ হিসেবে তোমার বাড়িতে নিয়ে যেতে পারো তাহলেই বুঝবো তুমি পুরুষ মানুষ। নইলে বুঝবো তুমি একটা। আপনি যখন বলছেন আন্টি, আলিয়াকে ঠিক তুলে নেব আমি। এবার আমায় কেউ আটকাতে পারবে না, নট ইভেন সুনীত বাসু। হ্যালো, কে মা? কেমন আছো মা? দাদা কেমন আছে? আর বৌদি এখনো বাপের বাড়ি থেকে ফেরেনি? না, বাপের বাড়ি থেকে এখনো আসেনি। ও, বাচ্চাকেও কতদিন দেখোনি না মা? বাবা খুব কষ্ট পাচ্ছে না? হ্যাঁ, আমাদের বাড়িতে সব ঠিক আছে। শোনো না, জানো, হ্যাঁ, ওই শুধু আলিয়াকে নিয়ে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ওই একটু অশান্তি হচ্ছে আর কি। জানো তো, আজকে না একটা বিচ্ছিরি ব্যাপার ঘটেছে। ওই আমাদের বাড়ির জামাই না খুব কষ্ট পেয়েছে। কি মায়ের গান ভাঙানো হচ্ছে বুঝি? বাহ, শ্বশুর বাড়ির কথা সব বাপের বাড়িতে জানানো হচ্ছে? না না মা, আপনি ভুল বুঝছেন। হ্যালো মা, শোনো না, আমি তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ, আমার শাশুড়ি মা। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ বলুন। কি আর বলবো, ঢুকেই দেখলাম এখানকার খবর বাপের ঘরে সাপ্লাই করছো। তুমি আজকাল খবর পাচার করছো নাকি? মা, আমি একটা বাড়ির মেয়ে। যেভাবে এই বাড়ির বউ, ঠিক সেইভাবেই কোনো একটা বাড়ির মা বাবার মেয়ে হই আমি। এটা খুব স্বাভাবিক। আমি তো নিজের মনের কথা, মানে শাশুড়ি মার কথা, শ্বশুর মশাইয়ের কথা, বরের কথা একটু তো শেয়ার করবই। মানে এটা তো খুব স্বাভাবিক মা, আপনিও নিশ্চয়ই করতেন। যাই হোক, কি হয়েছে মা? হঠাৎ কি প্রয়োজন পড়লো? না, তেমন কিছু প্রয়োজন নেই। হ্যাঁ, যেটা বলতে এসেছিলাম, বিজু আর নিকির আইবুড়ো ভাত দেবো ভাবছি। হ্যাঁ, এটা তো খুব ভালো খবর মা। সত্যি সত্যি? আইবুড়ো ভাতটা দিয়েই দিই। তাই সবাইকে নেমন্তন্ন করতে হবে, হই হই করে খাওয়া দাওয়া হবে, তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে। আপনি সত্যি বলছেন মা? আপনি নিকিকে মেনে নিয়েছেন? মেনে না নেওয়ার কি আছে? ওর বাবা যখন পছন্দ করেছেন তখন বুঝে শুনেই করেছেন। ওর বাবার পছন্দের উপর চিরকালই আমার যথেষ্ট ভরসা ছিল। একমাত্র তোমার ক্ষেত্রে এই ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। মা, একদিন দেখবেন আপনি গর্ব করবেন আমাকে নিয়ে। সত্যি গর্ব করবেন। তা তোমার উপর কি আমি ভার দিতে পারি? হ্যাঁ মা, সমস্ত ভার দিতে পারি।
আমি আপনার আপনার ছেলেকে বলে আসছি। শোনো, দেখো কোথাও যেন কোনো ত্রুটি না থাকে। প্রচুর অতিথি আসবে, তাদের ঠিক ঠিকভাবে আপ্যায়ন করতে হবে। তোমার বাপের বাড়ির লোকদের বলতে পারো, অসুবিধা নেই। কোথাও যেন কোনো ফাঁক না থাকে। আমার ছোট ছেলের বিয়ে বলে কথা। তার আইবুড়ো ভাই। ওই আইবুড়ো ভাতেই ঘটবে আসল ঘটনা। নিরুপমা, তুমি জানো না, ওই দিনটাই হবে এই বাড়িতে তোমার শেষ দিন। ইয়েস, শেষ দিন। আর আমার আদরের ছেলে বৃদ্ধিজিৎ দেবও জানবে সৎমা চিরকাল সৎমাই হয়, মা হয় না, মা হয় না। তুমি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, কোথায় বেরোচ্ছ? অফিস। আজকে অফিস না গেলেই নয়। দেখো, শোনো না, ব্যবসা কাজ তো অনেক হলো, আজকে না হয় বিশ্রাম নিলে একটা দিন বাড়িতে থাকো না। কেন, তোমার এই নাটক দেখতে? কি নাটক? শকুন্তলা, আর কেউ তোমাকে চিনুক বা না চিনুক, আমি তোমাকে ভালো করে চিনি। তোমার এই গিরগিটির মতো রং বদলানো আর কিচ্ছু নয়, এর পেছনে কোনো গূঢ় উদ্দেশ্য আছে। আর একটা কথা মাথায় রেখো, আই নো ইউ ইভেন বেটার দেন ইউ। তোমার এই ভেক বদলানো কোনো মতলব ছাড়া কখনো হতে পারে না। মতলব? তুমি যে কি বলো না, তার কোনো ঠিক নেই। মম, 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 ওদিকে তো সব রেডি, তুমি যাবে না নিচে? হ্যাঁ, আমি এই কি বাবা, তুমি কোথায় যাচ্ছ? সব তো রেডি। মম তো এখন আইবুড়ো ভাত খাওয়াবে। আইবুড়ো ভাত খাওয়াবে? কাকে? হ্যাঁ, নিকিকে খাওয়াবে, আমার দেওরকে খাওয়াবে। আইবুড়ো ভাত? হ্যাঁ। হঠাৎ? হোমা, ওদের বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে, আর আইবুড়ো ভাত খাওয়াবে না? বিয়ের ডেট কখন পাকা করলে? পাকা কথা বলে ফেলেছি তো। নিকিকে বাড়িতে বউ করে নিয়ে আসাতে তোমার কোনো আপত্তি আছে নাকি? না, তা ঠিক নেই, তবে হঠাৎ এই দাক্ষিণ্য। তুমি, বিজু, সবাই তো বলেছিলে বিয়েটা হবে না। হঠাৎ একেবারে কাউকে কিছু না বলে আইবুড়ো ভাতের অনুষ্ঠান করে ফেলছো, যেন ওর ছুটি তোর বিয়ে। ব্যাপারটা বুঝতে পারলাম না। তুমি ব্যাপারটাকে বড্ড জটিল করছো ইন্দ্র। হ্যাঁ বাবা, তুমি কিন্তু এই ব্যাপারটাকে জটিল করছো। শোনো বৌমা, তুমি না আমাকে তোমার শাশুড়ি মাকে চিনিও না। বাবা প্লিজ, আমি কিন্তু আমার শাশুড়ি মা মানে মমের সঙ্গেই সংসার করছি, আর সারাটা দিন আমি মমের সঙ্গেই থাকি। হ্যাঁ, সেই কারণেই তুমি ওনার মতোই হয়ে গেছো। ওনার মতো একজন সফিস্টিকেটেড অ্যারিস্টোক্রেট মহিলা সেই সব পোশাক আশাক ছেড়ে হঠাৎ শাঁখা, সিঁদুর, পলা পরে আমার স্ত্রী সাজছে। সরি ইন্দ্র, আমি তোমার স্ত্রী সাজিনি, আমার পৃথিবীর মা সেজেছি। ঠিক তাই, বর্দা তো এটাই চেয়েছিল যে আমার শাশুড়ি মা মা হয়ে থাকুক,
শোনো, জাস্ট লিসেন। এইসব মা হওয়ার ঢংগুলো না এখানে করো না, অন্য জায়গায় গিয়ে করো। প্লিজ, তুমি মমকে ইনসাল্ট করছো। আচ্ছা আমি তো ছোট, আমার সামনে কি এই কথাগুলো না বললেই নয়। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি চেঞ্জ করে নাও, চেঞ্জ করে একটা ঘরের ড্রেস পরে নিও, তারপর চলো নিচে চলো, তুমি আইবুড়ো ভাতে জয়েন করবে, আমরা সবাই মিলে হই হই করে। আমি ওসবের মধ্যে নেই। প্লিজ এরকম করো না, নিকি কষ্ট পাবে, বিজু কষ্ট পাবে। কষ্ট পাবে? হ্যাঁ, ওরা এক্সপেক্ট করে আছে যে তুমি থাকবে। আই ডোন্ট বিলিভ। তাই নাকি? হ্যাঁ। এসো তুমি আমার সঙ্গে, এসো। আরে এসো। কি 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 চলো তুমি এসো। কি আশ্চর্য!